আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বিজি লাইফ এন্ড কুকিংয়ে আপনাদেরকে আবারও স্বাগতম। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে খুব সহজেই হাঁসের লোম বা পশম পরিষ্কার করা যায়। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে পুরো ভিডিওটা দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। হাঁস অনেক মজাদার একটা খাবার, কিন্তু হাঁসের এই লোম বা পশম পরিষ্কার করার ভয়ে আমরা অনেকেই হাঁস খেতে চাই না। আজকে আপনাদের যে নিয়ম দেখাবো সেটা যদি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই হাঁস পরিষ্কার করতে পারবেন। চলুন দেখে আসি। আমি প্রথমে গরম পানি করে হাঁসের বড় বড় পশমগুলা ছাড়িয়ে বুড়িটা ছাড়িয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চালের গুঁড়ার সাথে একটু হলুদ দিয়ে হাঁসের পুরো গায়ে খুব ভালো করে মেখে নিব। আমি একটু ভারী করে মেখে নেওয়ার চেষ্টা করছি এবং কোনো অংশই যেন বাদ না যায়। এভাবে আমি পুরোটা শরীরে হাঁসের পুরো গায়ে লাগিয়ে নিচ্ছি। দেখুন আমি কিভাবে হাঁসের পুরো গায়ে লাগাচ্ছি। আমি আরেকটু বেশি করে নিয়ে একদম কোনো অংশে যেন বাদ না যায় খেয়াল রাখতে হবে। এই পর্যায়ে আমি চুলায় আগুনে ছেঁকা দিয়ে দিচ্ছি। এভাবে চালের গুঁড়া দিয়ে পুরো শরীরে মেখে হাঁস পুড়লে হাঁসের যে তেলটা সেটা নিচে ঝরবে না, থেকে যাবে। এটা হচ্ছে এর একটা সবচেয়ে বড় গুণাগুণ। আর এই ট্রিক্স ফলো করলে তো আপনারা দেখবেনই কিভাবে পশমগুলা উঠে যায়। এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত হাঁস ভালো করে ছেঁকে নিব। আমি পুরো হাঁসটা ভালো করে ছেঁকে নিচ্ছি। এই পর্যায়ে দেখেন আসল মজা। এই যে আপনারা আমার হাতে এই জিনিসটা দেখছেন, এটা অথবা ছুরি বা চামিচের যে পিছনের অংশ, ওটা দিয়েও আপনারা এভাবে ঘষে ঘষে গরম থাকা অবস্থায় ছাড়িয়ে নেবেন। এভাবে এই চালের গুঁড়ার যে শক্ত পোড়া অংশটা, এর সাথে যে ভিতরের পশমগুলো আছে এগুলো সবগুলো উঠে যাবে। দেখুন কিভাবে উঠে যাচ্ছে। দেখুন কিভাবে উঠে একদম পরিষ্কার হয়ে যাচ্ছে, কোনো কিছুই কিন্তু থাকছে না। দেখুন কতটা পরিষ্কার হয়েছে, ম্যাজিকের মতো। এখানে কিন্তু বাড়তি কোনো কষ্টই করা লাগছে না। এবার রান্নার জন্য তৈরি হয়ে গেল। আল্লাহ হাফেজ।